হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদেব মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি এক নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক মালদা সার্ভিস কমিশন এবং এসএলএসটির বাংলা সিলেবাসের নম্বর বিভাজন। তো 90 নম্বরের পরীক্ষা। এতদিন আগে আমাকে অনেক দিন আগে রিকোয়েস্ট করেছিল যে একটা নম্বর বিভাজন করে দিন, কেমন কী হতে পারে। সেটা +1 -1 +2 -2 হতে পারে, কিন্তু এর কাছাকাছি হবে। তো এখানে মালদা সার্ভিস কমিশন যদি পরীক্ষার তাই সাহিত্য ইতিহাস ব্যাকরণ থেকে একটু বেশি থাকবে। আগেরবার এসএলএসটিতে হয়েছিল কি 2016 সালে 24 নম্বরের পড়েছিল আধুনিক যুগ, মধ্যযুগ ও প্রাচীন যুগের সম্মিলিত রূপ। আর 24 নম্বরে পড়েছিল ব্যাকরণ, 7 নম্বরে পড়েছিল টেক্সট। সেখান থেকে কোনো অনুবাদ সংখ্যা আসেনি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসেনি। তবে এবার যেহেতু আমি সব কিছু নিচ্ছি, কারণ এক দুটো নিয়ে রাখা জরুরি, আমি এখানে বেশি করে নিচ্ছি, কারণ কম হলে তো খুবই ভালো, তাহলে সাহিত্য ইতিহাস ব্যাকরণের বেশি নাম্বার আসবে। ঠিক আছে, তো আমি একটা মোটামুটি আমার মতো করে বিভাজন করেছি। এবার সেটা মালদা সার্ভিস কমিশন কি মানবে না মানবে সে তার ব্যাপার। ঠিক আছে, তো আমি কাছাকাছি করেছি। দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাস 35 নাম্বার থাকবে, আর ব্যাকরণ থেকে 30 নাম্বার থাকবে। সেটা 32-33 থাকতে পারে, যাই থাকুক, 30-30 থাকতে পারে। আমি 35 করেছি। ঠিক আছে, প্রাচীন মধ্যযুগ থেকে 15 নাম্বার, আধুনিক যুগ থেকে 20 নাম্বার। তো এসএসসিতে ছিল 16 নাম্বার আধুনিক যুগ থেকে, 9 নাম্বার প্রাচীন মধ্যযুগ, মানে 25 নাম্বারের মধ্যে 6 নাম্বারের ডিফারেন্স ছিল। তো এখানে হচ্ছে হয় 7 নয় 5-এর ডিফারেন্স হবে, 6 ডিফারেন্স আসে না। তো প্রাচীন মধ্যযুগ থেকে আমি প্রথমে 14 রাখবো, আধুনিক যুগ থেকে ভাবছিলাম 21 রাখবো। ঠিক আছে, আমি একটা খেটকা লাগে, ওই জন্য আমি প্রাচীন মধ্যযুগ থেকে 15 নাম্বার রেখেছি, আধুনিক যুগ থেকে 20 নাম্বার রেখেছি। মোট 35 নাম্বারের টপিক, যেহেতু মালদা সার্ভিস কমিশনের ইসলামী সাহিত্যটা অ্যাড হয়েছে, ওখান থেকে পড়তে পারে। তাই 35 নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। প্রাচীন মধ্যযুগ 15, আধুনিক যুগ 20 নাম্বার। তারপর আসি বাংলা ব্যাকরণ, এখান থেকে আসবে মোট 30 নাম্বার। তাহলে হলো কত? 35। বাকি থাকবে কত? 90 - 35 সবার 90 - 65 সমান 25 নাম্বার। এবার দেখুন টেক্সট বা পাঠ্য বই। টেক্সট বা পাঠ্য বই দেখুন 18 নাম্বার থাকবে। ঠিক আছে, তো টেক্সট বা পাঠ্য বই থেকে 18 নাম্বার মানে কেমন? তো অনেকে বলবে যে 18 নাম্বার তার মানে সাহিত্য সম্ভারকে নিয়ে না সাহিত্য সম্ভার বাইরে। তো অ্যাকচুয়ালি টেক্সট বা পাঠ্য বই 18 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে সাহিত্য সম্ভারকে নিয়ে। মানে কেমন? এখানে দুটো শ্রেণী ভাগ করে নিয়েছি। ক্লাস IX মানে 9, আর ক্লাস হচ্ছে X মানে 10। এবার দেখুন এখানে যে 18 নম্বর সেটা দ্বিতীয় ভাষা প্রথম ভাষাকে নিয়ে। তো এবার কেমন সেটা ভাগ করে দিচ্ছি দেখুন। সাহিত্য সঞ্চন প্রথম ভাষা, প্রথমে 9-এর বলি, ক্লাস 9 থেকে আসবে 9 নাম্বার পাঠ্য থেকে, ক্লাস 10-এ হচ্ছে 9 নাম্বার পাঠ্য থেকে। যদিও আমাদের পাঠ্য কিন্তু সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নয়, কিন্তু যাই হোক এটাকে পাঠ্য মধ্যে রেখেছি। এটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হয়। মাদ্রাসা কিন্তু তেমন ইংলিশ মিডিয়াম স্কুল নেই, এখান থেকে তো 1-2 প্রশ্ন আসতে পারে। তো আমি মোটামুটি 2টো প্রশ্ন সবাই ধরে রেখেছি। দেখুন সাহিত্য সঞ্চয় প্রথম ভাষা, যেটা প্রথম ভাষা বলে, সেখান থেকে 5 নাম্বার আসবে। তারপর 9-এ একটা পড়তে হবে প্রফেসর শঙ্কু, এটা আলাদা করে বই আছে সত্যজিৎ রায়ের লেখা, সেখানে 2 নাম্বার। আর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, সেখান থেকে 2 নাম্বার। মোট হলো অ্যাকচুয়ালি 7, কিন্তু সাহিত্য সম্ভারকে নিয়ে হলো 9। মানে অ্যাকচুয়ালি সাহিত্য সম্ভার ব্যতীত থাকবে 14 নাম্বার, মানে সাহিত্য সঞ্চয়ন প্রফেসর শঙ্কু আর কোনি নিয়ে থাকবে 14 নাম্বার। আর সাহিত্য সম্ভার থাকবে 4 নাম্বার। সেটা 9 থেকে 2টো বা 10 থেকে 2টো, আর একটাও থাকতে পারে, আবার মোট 3টাও থাকতে পারে, যাই থাকতে পারে, +-1-2 হতেই পারে। কিন্তু মোট হচ্ছে 18 নাম্বার। 14 নাম্বার হচ্ছে সাহিত্য সঞ্চয়ন প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে, আর সাহিত্য সম্ভার থেকে 2-4 নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা 5 নাম্বার, প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় 2 নাম্বার, আর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা 2 নাম্বার। এটা হচ্ছে 9-এর 9 নাম্বার বিভাজন। আবার ক্লাস 10 সেটার 9 নাম্বার কেমন? সাহিত্য সঞ্চয়ের প্রথম ভাষা, সেখান থেকে 5 নাম্বার। কোনি থাকবে মতিনন্দী, সেখান থেকে 2 নাম্বার। এগুলো এখান থেকে 1 নাম্বারও আসতে পারে, কিন্তু আমি 2 নাম্বার ধরে রেখেছি। সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, সেখান থেকে 2 নাম্বার। তার মানে আগেরটা আমার প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় ছিল, এখানে হচ্ছে প্রফেসর শঙ্কু নেই, এখানে কোনি আছে মতিনন্দী। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে সাহিত্য সঞ্চয় প্রথম ভাষা 5 নাম্বার। আগেরটাতেও 9-এ 5 নাম্বার ছিল, এটাও 5 নাম্বার। আগেরটা প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় লেখা 2 নাম্বার ছিল, এটা কোনি মতিনন্দীর লেখা 2 নাম্বার। আর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, এটাও 2 নাম্বার। তো এই 9-10 সাহিত্য সম্ভার মিলিয়ে 4 নাম্বার ধরে রেখেছি, যেটা 2 নাম্বার 3 নাম্বার 2 নাম্বারও আসতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি এটা মোট একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য নাম্বার বিভাজন করেছি। সেটা সাহিত্য সঞ্চয়নে 6 হতে পারে, হ্যাঁ, সাহিত্য সম্ভার 1 হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু মোটামুটি যেভাবে ভাগ করে পড়বেন আপনারা, সেইভাবে এরকম করেই পড়বেন। ঠিক আছে, সাহিত্য সঞ্চয়ন 9-10-এর ক্ষেত্রে 5-5,
প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় 2 নাম্বার, কোনি মতি নন্দী 2 নাম্বার, সাহিত্য সম্পাদ দ্বিতীয় বর্ষ থেকে 9 টেনে 2 করে 4 নাম্বার থাকবে। এই হচ্ছে মোট। সাহিত্য সঞ্চন থেকে 10 নাম্বার, প্রফেসর শঙ্কু কোনি মতি নন্দী থেকে 4 নাম্বার, আর সাহিত্য সম্পাদ থেকে 4 নাম্বার, মোট 18 নাম্বার। ঠিক আছে, আবার বলছি ক্লাস 9-10 মিলিয়ে সাহিত্য সঞ্চন দুটো মিলিয়ে 5-5-10 নাম্বার থাকবে, আর প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় কোনি মতি নন্দী 4 নাম্বার। এটা হচ্ছে মূল টেক্সট থেকে কিন্তু 14 নাম্বার। এবার যেটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানো হয়, যেটা মাদ্রাসা থাকে না, তবুও আমি ধরে রেখেছি সাহিত্য সম্পাদ 9-10 মিলে 4 নাম্বার, মোট 14+4 আমি আলাদা করে লিখিনি, তাই 18 নাম্বার লিখে দিয়েছি। অনেকে তো 18 নাম্বার থেকে ভয় পেয়েছিলেন যে টেক্সট থেকে এতগুলো থাকবে, কিন্তু না, এটা হচ্ছে 15+3ও হতে পারে, হ্যাঁ, বা 16+2ও হতে পারে। তো টেক্সট থেকে থাকবে মোটামুটি, যদি আমরা টেক্সট সাহিত্য সঞ্চন আর প্রফেসর শঙ্কু কোনি মতি নন্দীকে ধরি, তাহলে মোটামুটি 14 নাম্বার টেক্সট থেকে থাকবে, 14-15 নাম্বার, আর 3-4 নাম্বার কিন্তু সাহিত্য ভাষা দ্বিতীয় ভাষা, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা থেকে থাকবে। তো আমি ওটাকেও এখন ইংরেজি মিডিয়ামটাকে আমি টেক্সট বা পাঠ্য বই ধরে রেখেছি, মোট 18 নাম্বার থাকবে পুরো টপিকটা মিলিয়ে। ঠিক আছে, 9-10 সিলেবাস মিলিয়ে 9 থেকে 9 নাম্বার, 10 থেকে 9 নাম্বার। এবার আসছি তার কত হলো, 30 + 35 65 + 18 83 নাম্বার। এবার আসি নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, এখান থেকে আন্তর্জাতিক সাহিত্য থেকে আর ভারতীয় সাহিত্য 10-20 জন আছে, তো এখান থেকে 5 নাম্বার, তাহলে হলো কত, 83 × 5 = 88। আর এখান থেকে 3-4টাও আসতে পারে, আগেবার 9-10 আসেনি, 11-12 আসলে গোদের উপন্যাসটি কার লেখা, মুন্সি প্রেমচন্দ্র লেখা, এবার 3টাও আসতে পারে। তো আমি মোটামুটি 4 থেকে 5 নাম্বার একটা দিয়ে রেখেছি, মোটামুটি অনেকদিন প্রশ্ন আসেনি তো, থাকতেও পারে যদি কঠিন প্রশ্ন করতে যায়, তো 4টাও আসতে পারে, 3টাও আসতে পারে, আমি 5টা ধরে রেখেছি। ঠিক আছে, 83 × 5 = 88, আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কোনো স্যার বলছে নাও আসতে পারে, বলছে 4টাও আসতে পারে, 3টাও আসতে পারে, আমি বলছি 2টা ধরে রেখেছি, তো 2টো হচ্ছে 90 নাম্বার। ঠিক আছে, এবার যে এখানে আমি বলেছি প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ, এখানে প্রাচীন ও মধ্যযুগে কিন্তু অ্যাকচুয়ালি 26টা টপিক আছে, 25টা টপিক ছিল, একটা টপিক অ্যাড হয়েছে ইসলামী সাহিত্য, 26টা টপিক আছে, সেখান থেকে মাত্র 15 নাম্বার। ইসলামী সাহিত্য চর্যাপদ শ্রীকৃষ্ণ এত বড় বড় হওয়া সত্ত্বেও এখানে কিন্তু 1-2 নাম্বারের বেশি পড়তে পারে না। অনেকে বলছে ইসলামী সাহিত্য মুসলিম আছে 3-4টা করবে, তো আমার মনে হয় 2টোর বেশি পড়বে না, হার্ডলি 3টা ওর বেশি নয়, তাহলে স্কোপ পাবে না। আধুনিক যুগে 20 নাম্বার, এখানে আছে 32 সাহিত্যিক ছিল, 3টে সাহিত্যিক অ্যাড হয়েছে, মোট 35 সাহিত্যিক। তার মধ্যে আবার রবীন্দ্রনাথের কিন্তু আবার আমি একটা ধরে 35 সাহিত্যিক বলছিলাম, রবীন্দ্রনাথের আবার মানে উপন্যাস বা ছোটো গল্প মানে কথা সাহিত্য ছাড়া আবার নাটক আছে, গদ্য বা প্রবন্ধ আছে, আবার কাব্য আছে, দেখতে গেলে আরও 3টা টপিক বেশি হচ্ছে। আবার আপনাদের মাইকেল মধুসূদন দত্ত আমি হয়তো ধরেছিলাম কাব্যতে একটা, আবার এক্সট্রা বেশি নাটকে। আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি ধরেছিলাম হয়তো মানে কথা সাহিত্য, আবার তাকে দিয়েছে হচ্ছে কিসে, তাকে দিয়েছে আবার প্রবন্ধে, মানে অ্যাকচুয়ালি আরও 6টা টপিক বেড়ে গেল, মানে 41টা টপিক, 35+6 41 টপিক, কারণ অনেক সাহিত্যিক নাট্যকাব্য প্রবন্ধ আরও এক্সট্রা করে আছে। ঠিক আছে, তো সেই 41টা টপিক 35 জন সাহিত্যিক, সেখান থেকে আছে 20 নাম্বার, মানে মানে প্রত্যেক 2টা টপিক থেকে একটা করে প্রশ্ন আসবে মেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে কতটা কঠিন দাঁড়াচ্ছে, মানে অতগুলো পড়লে এত কম প্রশ্ন এসএসসি আসবে। একদিক থেকে ভালো, ইজি প্রশ্ন পাবেন, কয়েকটা কঠিন পাবেন, নাহলে ইজি প্রশ্ন পাবেন। আমাদের কিন্তু প্র্যাকটিস সেট যেটা বেরাবে সেখানে কিন্তু এই নাম্বার বেরোটা থাকবে, মানে মাদ্রাসার ক্ষেত্রে নয়, এরপর হচ্ছে এসএলএসটির ক্ষেত্রে যেটা বেরাবে প্র্যাকটিস সেট, সেখানে কিন্তু এইভাবেই 35 নাম্বার সাহিত্য ইতিহাস থেকে, প্রাচীন মধ্যযুগ 15 নাম্বার, আধুনিক যুগ 20 নাম্বার, ব্যাকরণ 30 নাম্বার, টেক্সট পাঠ্য বই 18 নাম্বার, 9-10 90 নাম্বার 9 নাম্বার করে থাকবে, নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ 5 নাম্বার, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 2 নাম্বার, এই করে কিন্তু 90 নাম্বার থাকবে। তাহলে 35 আর 30 হলো 65, 65 আর 18 হলো 83, 83 × 5 = 88, আর 2 90। ঠিক আছে, অনেক কষ্ট করে ভেবেচিন্তে এগুলো বানিয়েছি। তো যাই হোক, আগের বারে কিছু সেটা ভাববেন না, কিন্তু নতুন বা বর্তমানে কী হতে পারে সেটা ভাববেন। আগের বার ভাবে তো কিছুই ছিল না, তো এবারে নতুন করে অ্যাড হয়ে যেহেতু আর 7 বছর এসএসসি হয়নি, 16 সালের পর 24 সাল 8 বছর হয়ে গেছে, তো সেইভাবে ভাবুন আর কি। ঠিক আছে, 7.5 বছর হয়ে গেছে। যাই হোক, এইভাবে করে আমি প্র্যাকটিস সেট বানাবো, বইটার নাম রাখা হবে সম্ভবত, যেহেতু আমাদের গ্রুপের নাম বা ওয়েবসাইট বা ইউটিউব সবের নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, আমাদের ফেসবুক পেজের নামও বাংলা অল ইন ওয়ান, তাই আমরা ঠিক করেছি বইটার নাম রাখবো প্র্যাকটিস সেট বাংলা অল ইন ওয়ান। ঠিক আছে, যাতে একের মধ্যে সমস্ত টপিক থাকবে, ব্যাকরণ, অনুবাদ সংঘ, টেক্সট, নতুন দিগন্ত অনুবাদ সংঘ বলেছে এটা আগে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সাহিত্যের ইতিহাস, হ্যাঁ, যেখানে আধুনিক মধ্য প্রাচীন সব থাকবে, মানে A to Z থাকবে প্র্যাকটিস সেট। ঠিক আছে, বহু প্র্যাকটিস সেট রাখা হবে। আর এবারে বইটা আমরা ডিটিপি করব, প্রশ্ন ডিটিপি আমি করব, উত্তরপত্র ডিটিপি আমরা করব, তো এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো এই বইটা সবাই প্র্যাকটিস করে তারপর এসএসসি পরীক্ষা দিতে যাবেন।
মাদ্রাসার আগে এটা বেরাবে না, এখন কাজ শুরু করিনি বা শুরু করবো কাজটা মাদ্রাসার পরে। তো এসএসসির আগে একটা ভালো প্র্যাকটিস সেট বেরাবে, এই প্র্যাকটিস সেটটা সবাই কমপ্লিট করে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? এইভাবে 90 নাম্বার কিন্তু আমাদের বইতে সাজানো থাকবে, যে বইয়ের নাম হবে প্র্যাকটিস সেট, এসএলএসটি প্র্যাকটিস সেট বাংলা অল ইন ওয়ান, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি প্রেস করে দেবেন। অনেক কষ্ট করে এটা ভেবেচিন্তে করেছি, আগের সঙ্গে কোনো মিল পাবেন না, নতুনভাবে আমি করেছি অনেক কিছু ভেবেচিন্তে। তো আপনাদের কি মতামত আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি আগেই বলেছি +1 -1 +2 -2 এদিক ওদিক হতে পারে, তাহলে ধারাকাছি থাকবে, পরীক্ষার পর মিলিয়ে নেবেন।